হাসপাতালে যদি আপনি যান তাহলে খাবার জল আপনাকেই সঙ্গে করে নিয়ে যেতে হবে, আর যদি ভর্তি থাকতে বলা হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে যাবতীয় ব্যবস্থা করে নিতে হবে, অর্থাৎ বাথরুম থেকে শুরু করে যাবতীয় ব্যবস্থা আপনাকেই করে নিতে হবে। এই ছবি দেখা যাচ্ছে ঝাড়গ্রামের এক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, যেখানে হাল একেবারে বেহাল। যদিও স্থানীয় বিধায়ক আশ্বাস দিয়েছেন খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে। হসপিটালে যদি জল না থাকে তাহলে কি করে হবে? এই হাসপাতালে এক রোগ সারাতে এলে আরেক রোগ বাসা বাঁধবে। হতে পারে ডায়রিয়া, চর্মরোগ। ঝাড়গ্রামের বিনপুরের ওদুলচুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র অন্তত 7 দিন ধরে নির্জলা। স্বাস্থ্যকেন্দ্রের একমাত্র পাম্প খারাপ হওয়ায় নাভিশ্বাস অবস্থা। কেউ বালতি করে নিয়ে আসছেন টয়লেটে ব্যবহারের জল, কেউ দোকান থেকে কিনছেন পানীয় জল। ওদুলচুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এসে রোগীদেরকে এবং রোগীর পরিজনদেরকে স্নানের জন্য ভরসা করতে হচ্ছে পুকুর। রোগীদের পাশাপাশি জলের সমস্যায় ভুগছেন চিকিৎসক, নার্স থেকে স্বাস্থ্যকর্মীরাও। পাম্প ছিল আগে, কিন্তু ওটা খারাপ হয়ে গেছে। এখন জলের প্রচুর সমস্যা, সার্ভিস নেই। ওই পুকুর থেকে জল আনা এনে স্নান করা কিংবা বাথরুমে জল ঢালা। বিনপুর 2 নম্বর ব্লকের ওদুলচুয়া, শিমুলপাল, জামাইমারি, কাঁকড়াঝোর, আমলাশোলের মতো প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের ভরসা এই স্বাস্থ্যকেন্দ্র। রোগীরা এলে জানিয়ে দেওয়া হচ্ছে পানীয় জল নেই, জলের ব্যবস্থা তাঁদেরই করতে হবে। সেই রকম জলের নেই, সরবরাহ নেই, জলের ব্যবস্থা নেই। তাড়াতাড়ি হোক, তাড়াতাড়ি ব্যবস্থা হলে ভালো হবে। 10টি শয্যার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সমস্যা মেটাতে দূর থেকে জল আনা হচ্ছে, সেটাও নাকি অনিয়মিত। জলের ট্যাঙ্কি পাঠিয়েছি আর অলরেডি আমরা প্রসেসিং এ করে নিয়েছি। আশা করি কালকের মধ্যে একটা নতুন পাম্প আমরা ওখানে ব্যবস্থা করে নিচ্ছি। উল্টোরথ থেকে পাম্প খারাপ। অনেকেরই প্রশ্ন, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর কি ঘুমোচ্ছে? এলাকাবাসীর আশা বিধায়কের হস্তক্ষেপে সমস্যার সমাধান হবে। ঝাড়গ্রাম থেকে তন্ময় নন্দীর রিপোর্ট, TV9 বাংলা।